রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে ইন্তেকাল করেছেন, কিন্তু বুধবারে ওনাকে কেন দাফন করা হলো বিলম্বের কারণে? নামাজের দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের তুলনায় বড় সূরা পড়া যাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে বাংলায় কোন বই পড়া উচিত? দিন থেকে মুক্তির জন্য কোন আমল করব? আমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, কিন্তু অধিকাংশ সময় দেখি আমার সূরা শেষ হওয়ার আগে ইমাম রুকুতে চলে যান। করণীয়? আরশে আজিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে, এই হাদিসটি কতটুকু সহিহ? সাজদার সময় দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? মাথা কি হাতের মাঝ বরাবর থাকবে? অমুসলিম দেশে মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে? ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে ইন্তেকাল করেছেন, কিন্তু বুধবারে ওনাকে কেন দাফন করা হলো বিলম্বের কারণ কি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে সকালবেলা ইন্তেকাল করেছেন, শাস্তের নামাজের শেষ সময়ে। কিন্তু ওনাকে দাফন করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে তথা বুধবারে। রাত যেহেতু আগে আসে আরবি মাসে, এই হিসাবে মঙ্গলবার দিন চলে যাওয়ার পরেই রাত আগমন করেছে, সেটা বুধবারের রাত। এই যে বিলম্ব হলো, অথচ হাদিসে বিলম্ব করা নিষেধ করা হয়েছে, বিলম্ব করতে নিষেধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ মারা যায় তোমরা তাকে দাফন করতে দেরি করো না। সে যদি খারাপ হয় তাহলে তোমাদের কাঁধ থেকে একটি বোঝা তোমরা নামিয়ে দিলে, আর সে যদি ভালো হয় তাকে উত্তম জায়গায় পৌঁছিয়ে দিলে। অথচ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, ওনাকে তাড়াতাড়ি দাফন না করে একটু বিলম্ব করেছেন। কেন বিলম্ব হলো? এর কারণ কয়েকটি। ঐতিহাসিকগণ বলেন, প্রথম কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মাঝে একটি চরম হতাশা বিরাজ করেছে, তাদের মাঝে খুব কষ্ট। এই জন্য হযরত ওমর তো বলেছেন, রাসূল মরেছে যে বলবে আমি তাকে হত্যা করব, তলোয়ার দিয়ে ফয়সালা করব। এভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের ইন্তেকালে তারা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না, অনেক সময় এতেই চলে গিয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় দাফন করা হবে তিনি বলে যাননি এভাবে নির্ধারণ করে। এটা নিয়ে গবেষণা করা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে অন্যান্য নবীদের সুন্নাহ, আম্বিয়া আলাইহিমুসসালাম যে জায়গায় ইন্তেকাল করেন সেখানে দাফন করা হয়। এর ভিত্তিতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে রাসূলকে দাফন করা হয়েছে, কারণ তিনি এখানে ইন্তেকাল করেছেন। এটাতে একটু সময় লেগেছে সিদ্ধান্তে উপনীত হতে। দর্জন করে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ সামনে নিয়ে দোয়া পড়েছেন। কেউ ইমাম হয়ে আমরা যেভাবে ফরমাল জানাজার নামাজ পড়ি, এভাবে রাসূলের জানাজার নামাজ হয়নি। অসংখ্য সাহাবী রাসূলের লাশ সামনে নিয়ে দর্জন করে যখন তারা গিয়েছেন, এত অনেক সময় লেগেছে। আরেকটি অন্যতম কারণ হচ্ছে, বিশ্বনবীর পরে কে খলিফা হবেন ইসলামী রাষ্ট্রের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নির্ধারণ করে যাননি। যার কারণে কে খলিফা হবেন তা নিয়ে তারা পরামর্শ করেছেন, আর এই পরামর্শ করতেও অনেক সময় লেগে গিয়েছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করতে একটু দেরি হয়েছে। নামাজের দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের তুলনায় বড় সূরা পড়া যাবে কি? হ্যাঁ, যাবে, কোনো নিষেধাজ্ঞা নেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যাহা সহজ সেটাই তোমরা পাঠ করো নামাজে। এজন্য যদি কেউ প্রথম রাকাতে সূরা কাউসার পড়ে, দ্বিতীয় রাকাতে সে ইচ্ছা করলে সূরা কাফিরুন পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। যদিও কাউসারের সে কাফিরুন বড়, কোনো অসুবিধা নেই। তবে স্বাভাবিকত প্রথম রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় কেরাত পড়তেন দ্বিতীয় রাকাতের তুলনায়। এই জন্য আমরা একটু প্রথম রাকাতে বড় কেরাত পড়ি। যদি এর ভিন্নতা ঘটে কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে বাংলায় কোন বই পড়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে অসংখ্য বই আলহামদুলিল্লাহ বাংলায় রচিত হয়েছে, অনুদিত হয়েছে।
তা আমরা বলবো, আপনারা সিরাত সম্পর্কে যদি জানতে চান তাহলে আর রাহিকুল মাখতুম পড়তে পারেন। সিরাত ইবনে হিশাম, সিরাতে সরওয়ারে আলম, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আরও সিরাতের বই আছে, তবে এই বইগুলো আমার কাছে খুব ভালো মনে হয়, অথেন্টিক, তুলনামূলকভাবে মনে হয়। এই জন্য আমি সাজেস্ট করছি এই বইগুলো পড়ার জন্য। ঋণ থেকে মুক্তির জন্য কোন আমল করব? ঋণ থেকে মুক্তির জন্য সালাতুল হাজত পড়বেন। সালাতুল হাজত পড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, সেজদায় গিয়ে দোয়া করবেন। আর রাসূলের শিখানো একটি দোয়া আছে, যেটা সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে। আল্লাহর হাবিব নিজেও এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালঈদ দাইন ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটি মুখস্থ করতে পারেন। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা থেকে, তোমার কাছে আশ্রয় চাই অক্ষমতা থেকে, অলসতা থেকে, ভীরুতা থেকে, কৃপণতা থেকে, ঋণের ভারে নুয়ে যাওয়া থেকে এবং মানুষ কর্তৃক অত্যাচারিত হওয়ার থেকে। আল্লাহর হাবিব দোয়া করতেন, এই জন্য আমরা এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারি। আশা করা যায় আল্লাহ তাআলা ঋণ থেকে আপনাকে মুক্ত করবেন। আমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, কিন্তু অধিকাংশ সময় দেখি আমার সূরা শেষ হওয়ার আগে ইমাম রুকুতে চলে যান। করণীয় কি? এই একটা সমস্যা। আপনি যদি সূরা ফাতিহা পড়েন, ইমামের সাথে আপনি অংশগ্রহণ করলেন, তখন ইমাম সাহেব কেরাত শুরু করে দিল ফাতিহা শেষ করে, তাহলে কেরাত শোনা কিন্তু ফরজ। তা আপনি সূরা ফাতিহা পড়তে থাকলে তো শোনা হবে না। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ তাআলা বলছেন কোরআন যখন তেলাওয়াত হবে চুপ করে থাকো এবং মনোযোগ দিয়ে শোনো। তাহলে আপনি পারছেন না। আবার আপনি তেলাওয়াত করছেন, ইমাম রুকুতে চলে গেল, আপনি অর্ধেক পড়লেন, বাকি অর্ধেকের কি হবে? ইমামের অনুসরণ করা তো ফরজ, রুকু দেওয়াও তো ফরজ, তো দুটি ফরজ লঙ্ঘিত হবে। এই জন্য ইমামের পিছনে কিরাত সূরা ফাতিহা না পড়ে যদি আপনি শোনেন অথবা চুপ থাকেন, তাহলে অনেকগুলো জটিলতা থেকে আপনি নিষ্কৃতি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমামে কিরাআতুন লাহু। যে ব্যক্তির ইমাম থাকবে, ইমামের কেরাত তার কেরাত হিসাবে গণ্য হবে। এক্ষেত্রে ওলামায়ে হানাফের ফতোয়াটাই আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, কারণ যারা ইমামের পিছনে কেরাত পড়েন তাদের অনেক সমস্যা হয়ে যায়। আপনি এমন সময় জামাতে শরীক হলেন যখন ইমাম সূরা ফাতিহা শেষ করে দিয়েছে, কেরাত শুরু করে দিয়েছে, তা আপনি আল্লাহু আকবার বলে শামিল হলেন। এখন আপনি কি করবেন? কোরআন শোনা তো ফরজ, এখন আপনি সূরা ফাতিহা পড়বেন কেমনে? ইমাম কেরাত শেষ করে রুকুতে চলে গেল, তা আপনি এখন কি করবেন? রুকুতে যাওয়া তো ফরজ, সূরা ফাতিহা পড়ার সুযোগ কই? এই জাতীয় জটিলতা ঝামেলা তৈরি হয়। এই জন্য ওই হাদিসটা যদি আমল করেন, ইমামের কেরাতি মুসল্লির কেরাত হিসাবে গণ্য হবে। ইমাম মুসলিম বলেছেন, ইমাম যার থাকবে ও ব্যক্তি শুনবে, এটা হাদিসটা সহিহ, তার জন্য পড়া লাগবে না। সুতরাং নিশ্চিন্তে চুপ করে থাকলে ইমামের পিছনে, হাদিস যেহেতু সহিহ, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আর সে আজিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে, এই হাদিসটি কতটুকু সহিহ? এই হাদিসটি সহিহ নয়। মুহাদ্দিসদের অধিকাংশের বক্তব্যই এই হাদিসটি সহিহ নয়। একটি হাদিস রয়েছে এই প্রসঙ্গে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করে ক্ষমা পেয়েছিলেন। লাম্মা আখতারাফাল আদামুল খাতিয়া ক্বালা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতা লি। আদম আলাইহিস সালাম অপরাধ করার পরে তিনি বললেন, মুহাম্মাদের ওসিলা আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তখন বলছেন, কাইফা আরাফতা মুহাম্মাদ ওয়া লাম আখলুকহু, তুমি মুহাম্মদকে চিনলে কেমনে? আমি তো এখনো তাকে বানাইনি। তখন আদম আলাইহিস সালাম বলেছিলেন, লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিক ফারাফাতু রাসি ওয়া রাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, মুহাম্মদকে আমি কেমনে চিনলাম? আপনি যখন আমাকে নিজ হাতে বানালেন, আমার মাঝে রূহ ফুঁকে দিলেন, আমি তখন সতেজ হলাম, জেগে উঠলাম, দাঁড়িয়ে গেলাম।
তারপরে মাথা তুলে তাকিয়ে দেখি আরশে আজিমের খুঁটির মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআলিমতু ইন্নাকা লাম তুযিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইক। এটা দেখে আমি বুঝেছি যে আপনার সবচেয়ে প্রিয় ভাজন না হলে আপনার নামের পাশে আপনি তার নাম সংযুক্ত করতেন না, তাই আমি তার উসিলা ধরে ক্ষমা চাই। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, সাদাক্তা ইয়া আদম লাউলা মুহাম্মদ লামা খালাকতুক। সত্য বলেছ হে আদম, মুহাম্মদকে না বানালে তোমাকেও বানাতাম না। এই হাদিসটা হাদিসের বিভিন্ন কিতাবে পাওয়া যায়। এটাকে ইমাম বাইহাকি এনেছেন, মুস্তাদরেকে হাকিমে আল্লামা হাকিম নিসাপুরি এনেছেন। কিন্তু এই হাদিস মুহাদ্দিসিনে কেরামদের বক্তব্যের আলোকে গ্রহণযোগ্য নয়। আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলছেন হাদিসটি মাউদু, জাল। আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন হাদিসটি মাউজু, জাল। আল্লামা বাইহাকি বলেছেন হাদিসটি জয়ীফ। এই হাদিসের সনদে আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম নামে একজন রাবি আছেন। এই রাবিকে নিয়ে যথেষ্ট আপত্তি আছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসটি আল মুস্তাদরাক নামক কিতাবে এনে তিনি বলছেন হাদিসটি সহিহ। অথচ উনি তার ভিন্ন কিতাবে এই আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম নামক রাবির ব্যাপারে বলেছেন যে উনার হাদিস গ্রহণযোগ্য নয়। আল্লামা যাহাবী রাহিমাহুল্লাহ এর জন্য বলছেন যে ইমাম আল হাকিমের বক্তব্য হাদিসটি সহিহ, এটা তো উনার অন্য কথার বিপরীত হয়, যেখানে তিনি আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলামকে তিনি জারাহ করেছেন, বলছেন যে তার হাদিস গ্রহণযোগ্য নয়। তাহলে তার হাদিস সহিহ হয় কেমনে? অধিকাংশ আলেম মুহাদ্দিসরা বলছেন হাদিসটি সহিহ নয়, গ্রহণযোগ্য নয়। কেউ বলেছেন মাউদু, কেউ বলেছেন চরম পর্যায়ের জয়ীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আরশে আজিমে লেখা থাকলে তা আমাদের কাছেও ভালো লাগতো। রাসূলের নাম যে আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের জানের চেয়ে আমরা বেশি ভালোবাসি রাসূলকে। উনার নাম আরশে আজিমে লেখা থাকলে তো আমাদের জন্য আনন্দের ব্যাপার। কিন্তু ইসলাম তো বানিয়ে বলা যাবে না, দলিল ভিত্তিক বলা লাগবে। তো যেই হাদিসটির আলোকে এই কথা বলা হয়, মুহাদ্দিসগণ বলছেন হাদিসটি মাউদু, কেউ বলছেন জয়ীফ। এই জন্য আমরা এই হাদিসটাকে গ্রহণযোগ্য বলতে পারছি না। আশা করি বুঝতে পেরেছেন। সাজদার সময় দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? মাথা কি হাতের মাঝ বরাবর থাকবে? হ্যাঁ, সাজদার সময় পা খাড়া করে রাখবেন, দুই পায়ের মাঝে একটু ফাঁকা থাকবে, অথবা পা দুটি মিলিয়ে রাখবেন। দুটি সুন্নাহ, হাদিসে দুরকমই পাওয়া যায়। উদারতা আছে, প্রশস্ততা আছে। আর চেহারা কোথায় থাকবে? দুই হাতের তালুর মাঝখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের তালুর মাঝখানে সিজদা করতেন, এই জন্য চেহারা সেখানে থাকবে। হাত থাকবে চেহারার দুই পাশে। যদি অনেকে হাত একবারে কাঁধ বরাবর রাখে, মাথা সামনে এগিয়ে দেয়, এটা খেলাফে সুন্নাহ। আশা করি বুঝতে পেরেছেন। অমুসলিম দেশে মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে? হ্যাঁ, কয়েকটি সুদ হতে পারবে। যদি সে অমুসলিম দেশে জন্মগ্রহণ করে, সে দেশের নাগরিক, তাহলে সে স্থায়ীভাবে বসবাস করবে তার দেশেই। দ্বিতীয় হলো, যে ব্যক্তি মুসলিম দেশে জন্মগ্রহণ করেছে কিন্তু সে দেশ তার জন্য নিরাপদ নয়, তার জীবনের ঝুঁকি আছে, জান মালের ঝুঁকি আছে, তাহলে সে যদি বাধ্য হয় অমুসলিম দেশে জীবনের নিরাপত্তার স্বার্থে স্থায়ীভাবে বসবাস করতে পারবে, যদি কোনো মুসলিম দেশে বসবাসের সুযোগ সে না পায়। 3 নাম্বার, জীবিকার তাগিদে, অর্থাৎ সে যে দেশে থাকে সেই দেশে সে যে পরিমাণ জীবিকা অর্জন করছে তা দিয়ে তার সংসার চলে না, তাহলে সে বাধ্য হয়ে অমুসলিম দেশে জীবিকার তাগিদে যেতে পারবে। কিন্তু জীবিকার তাগিদ সেরে গেলে আবার মুসলিম দেশে ফিরে আসবে। আরেকটি কারণে যেতে পারবে, সেটা হচ্ছে দিন প্রচারের জন্য। দিন প্রচার করবে, স্থায়ীভাবে বসবাস করে দিন প্রচার করতে থাকবে, এতে করে মরে যাবে, অসুবিধা নাই। কিন্তু দিন প্রচার করার পরে যে কিছু লোক তৈরি হয়ে যায় যারা দিন মেনে চলছে, এখন তার আর সেখানে প্রচারের প্রয়োজন নাই, দায়ী তৈরি হয়ে গেছে, সে চাইলে নিজের দেশে আবার ফিরে আসতে পারবে। এই শারায়াতগুলো সামনে রেখে অমুসলিম দেশে যাওয়া যায়, থাকা যায় সাময়িক, কিন্তু শুধু জীবিকার তাগিদ, কিন্তু শুধু জীবিকার কারণে চলে যাওয়া, অথচ আপনি মুসলিম দেশে ভালো আছেন, আরো বেশি চাই, শুধু আরো একটু ভালো থাকা,
এই চিন্তা করে অমুসলিম দেশে যাওয়ার ব্যাপার ওলামায়ে কেরাম আপত্তি করেছেন, বলেছেন এটা মাকরুহ, এটা অসুন্দর, কারণ অমুসলিম দেশে দিন মেনে চলা একটু কঠিন। এবং তার বাস্তব সাক্ষী আপনারা নিজেরা, যারা আমেরিকায় আছেন, ইউরোপে আছেন, অমুসলিম দেশে আছেন, সেখানে পর্দা নাই। ঘর থেকে বের হইলে বেপর্দা, হাফ প্যান্ট পরে চলছে, শর্ট প্যান্ট পরে চলছে, গায়ে কাপড় চোপড় নেই। সেখানে ইজ্জতের হেফাজত করা, নিজের চোখের হেফাজত করা, সন্তানদেরকে ভালো রাখা একটু কঠিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার